অনেক দিন পরে হাজব্যান্ড আমাকে মাওঘাট নিয়ে যাচ্ছে। সেখানে নাকি একটি নতুন রেস্টুরেন্ট খুলেছে, তো সেটাই দেখতে আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি তো বাইকে করে। আর আমি একটু হালকা করে মানে ভিডিও করে নিচ্ছি আশেপাশটা কতটা সুন্দর লাগছে। তো সবাই কেমন আছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এই তো আমরা সেই জায়গাটা চলে এসেছি, আর এই তো দেখতে পাচ্ছি আশেপাশটা কতটাই সুন্দর, কেননা চারো দিক দিয়ে সবুজ গাছ দিয়ে পুরাই মানে ভরা। যেখানে তাকাচ্ছি সেখানেই সবুজ গাছ আর গাছ। তো যাই হোক, এখন আমরা ভিতরে প্রবেশ করব, আর তার আগে আপনাদের দেখাই দিচ্ছি মেনুটা। আর এইখানে পুরো সব কিছু এখানে আপনারা বিস্তারিত ঘেটের সাথে ঢোকার সাথে সাথে পেয়ে যাবেন। তো যাই হোক, এখন আমি ভিতরে প্রবেশ করছি। তো এখানে দেখছি আশেপাশে প্রচুর মানুষজন এসেছে, কেননা দূর দূরান্তে আমাদের মতনই আগে থাকতে এখানে মানুষগুলো চলে এসেছে। কেননা এই রেস্টুরেন্টে আপনারা বেশিরভাগই দেখবেন টিকটকের ভিতরে বা ফেসবুকে, কেননা এটা মাত্র নতুন মানে খুলেছে, যার কারণে এই জিনিসটা চারোদিক দিয়ে মানে আপনার ভাইরাল হয়ে গেছে একটি রেস্টুরেন্ট যা বলে। তো যাই হোক, এখন আমি আশেপাশটা ঘুরে দেখছি, আর আমার কাছে রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে, কেননা চারোদিক দিয়ে পানির যে একটা ঝর্ণার যে সাউন্ডটা আছে, সেই সাউন্ডটা তো মানে বাতাসের সাথে আসতেছে, এতটা ভালো লাগছে মানে কি বলবো। সেটাই যে দেখতে পাচ্ছেন, মার্শাল্লাহ কত একটি সুন্দর দৃশ্য, এটা অনেক বেশি ভালো করেছে। আর তার পাশ দিয়ে হলো সবুজ গাছ চারোদিক দিয়ে, যে বললাম যেখানে তাকাবেন এই রেস্টুরেন্টটা বেশিরভাগটাই আপনার সবুজ গাছ দিয়েই মোড়ানো, কেননা প্রত্যেকটা কোনা কাঞ্চিতে দেখবেন মানে সবুজ গাছ দিয়েই বেশিরভাগ তারা এই জিনিসটাকে সাজিয়েছে, তার কারণে একটু বেশি ভালো লাগছিল। তো যাই হোক, আমার হাজব্যান্ড আমাকে খুঁজছে আর বলছে ওই সামনে আসো, ওখানে আরেকটা বড় একটি ঝর্ণা আছে, তো ওটা দেখার জন্য। তো এই তো আমি এখানে দেখছি যে না, এটাও খুব সুন্দর। আর আমরা একটা জিনিস ভুল করেছি, সেটা হলো আমরা দিনে চলে গিয়েছি, কেননা এই রেস্টুরেন্টের সৌন্দর্যটা হলো ওই রাত্রে, যেটা লাইটিংটা করেছি অনেক সুন্দর মতন করে। তো আমরা কেননা মাওয়া ঘাটে এত লেট পর্যন্ত ওখানে থাকাটা আমি নিরাপদ মনে করছিলাম না, যার কারণে আমি বেশি একটা ভিডিওটা আর করতে পারিনি। মানে দিনে দিনে যতটুকু পেরেছি সেটাই মানে আপনাদের সাথে মানে এখন আমি শেয়ার করছি। তো ভিতরে অনেক সুন্দর খাবারের ব্যবস্থাও আছে, তো আমি দেখতে পাচ্ছি সে ভিতর থেকে আমি এসেছি। তো এখানে চাইলে আপনারা বসেও খাওয়া দাওয়া করতে পারবেন, ভিতর সাইডটাও আছে। আর সবথেকে থেকে আমার কাছে একটা জিনিস বেশি ভালো লেগেছে, সেটা হলো ছাদের উপরে। তো এই তো আমি ওখানে যাচ্ছি সিঁড়ি বেয়ে, আর দেখতে তো পারছেন এখানেও কত সুন্দর গাছের ব্যবস্থা করা। আর আমি এসে পড়েছি ছাদের উপরে, আর এই তো ছাদের উপরও কত সুন্দর করে খাবারের ব্যবস্থাটা করেছে, চাইলে আপনারাও খোলা আকাশের নিচে খুব মজা করে খাবার খেতে পারবেন। তো এই তো আমার হাজব্যান্ড ভোলা ভালা একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে, আর আমি আশেপাশটা একটু ভিডিওটা করছি। আর ওই যে মাওয়া রাস্তাটা দেখা যাচ্ছে, আর পদ্মার ব্রিজটা ওই সাইডটা দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন আমরা এখান থেকে নেমে পড়ছি। তো আমার হাজব্যান্ড নেমে যাচ্ছে, আর সিঁড়ির দৃশ্যটাও আমার কাছে খুব ভালো লাগছে, কেন এখান থেকে দেখুন ভিউটা অনেক ভালো লাগছে মার্শাল্লাহ। তো যাই হোক, আমি এখন আমার হাজব্যান্ডে একটু বলছি তুমি যাও ওখান থেকে, তুমি একটু হেঁটে আসো, যার কারণে হাজব্যান্ড কোনো মতে রাজি হচ্ছে না, খুব হাসছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।